এই যে দেখো একদম বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যায়, এত তাড়াতাড়ি হয়ে যায়, কতটা নরম স্পঞ্জি, এবার দারুণ, এত সহজে ঝটপট হয়ে যায়, খেতে দারুণ লাগে। এই রেসিপিটা বানানোর জন্য দিয়ে দিব আমি হাফ গ্লাস মতো দুধ। সুজির ভেতরে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম উষ্ণ দুধ দিয়ে সুজিটাকে খুব সুন্দর করে একটু ভিজিয়ে নেব। এবার এইখানে দিয়ে দিব একটা ডিম। এবার সুজির মধ্যে ডিম দিয়ে এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিম দিয়ে একটু এই যে দেখো নরম হয়েছে, এইরকমভাবে রেখে দিব আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আজকে রেসিপিতে লাগবে আলুর একটু পুর, তার জন্য 4 পিস আলু ভাপ দিয়ে আগে আমি নিয়েছি। এবার এই আলুটা আমি গ্রেট করে নিই। এইভাবে আলুটা সবটাই গ্রেট করে নিয়েছি। এখানে দিয়ে দেবো রেগুলার রান্নার সরিষার তেল পরিমাণ মতো। এখানে আস্ত গোটা জিরে দিয়ে দেবো ফোড়ন। দেখো পেঁয়াজ কুচানো, রসুন কুচানো। এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেবো ভাজা পেঁয়াজের উপরে টমেটোটা। বন্ধুরা দেখো টমেটো পেঁয়াজ একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা, এক এক করে অ্যাড করবো। লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, ধনে পাতা কুচানো, অ্যাড করা আলু। একদম রেডি হয়েছে, এবার আমি তুলে নেব। 10 মিনিট রেখে দিয়েছিলাম, দেখো সুজিটা কতটা নরম হয়েছে, ফুলে উঠেছে। এইখানে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। এবার খুব সুন্দর করে একটু মিশিয়ে নিব। একইভাবে 4টে বাটিতে দিয়ে দিব। দিয়ে দিয়েছি অল্প অল্প করে, দিয়ে আমি সাইডে সরে রাখবো। আর আলুর পুরটা নিয়েছি, যে সামান্য একটু করে আলুর পুর নিয়ে নিব। এইভাবে একটু গোল করে নিব নিয়েছি। এবার এইভাবে একটু ঘুরিয়ে নিব হাতের সঙ্গে, দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দেব। এইবার দেখো ব্যাটারের উপরে এইভাবে একটু দিয়ে, আর আলুর যে পুর দিয়েছি, এবার ব্যাটার আবারও আমি 4 চামচের 1 চামচ করে দিয়ে দিব, যেমন লাগবে সেইভাবে। জলের উপরে দিয়েছি একটা টিনের থালা, এই থালাতে 4 পিস বাটি বসিয়ে দিয়েছি। আর চুলায় আমি মিডিয়াম আঁচে জাল দিব। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে দেখাই যে কেমন হয়েছে। এই যে দেখো মাপে উঠেছে, সবটাই সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে একটু গুঁড় করে দিব। এবার দেখে নিব। এই যে দেখো খুব সুন্দরভাবে পড়েছে, দেখো একদম বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যায়। বন্ধুরা দেখো, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর দেখো এত তাড়াতাড়ি হয়ে যায়, আর দেখো কতটা নরম স্পঞ্জি। এবার যে কতটা সুন্দর হয়, খেতে দারুণ লাগে। ভিতরটা ফাঁপা হয়েছে আর জালিদার হয়েছে। এই যে দেখো, দেখেই বুঝতে পারছো। এই যে একদম ভিতরটা, এই যে দেখো কতটা নরম। দেখো বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের টাটা।